সালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বইয়ের 17 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। ঠিক আছে, পৃষ্ঠা কত? 17, পৃষ্ঠা 17। দেখো এখানেও কিছু প্যাটার্ন দেওয়া আছে, এটা আমি দেখাবো তোমাদেরকে। 1 নম্বরটা দেখো, 2, 6, 18, 54, তাই না? 18, 54 পরের ধাপগুলো কি হবে দেখো, এটা আমাদের বের করতে হবে। এই ধাপটা কি হবে দেখো। এখান থেকে যখন আমি এখানে গেছি তখন কি হয়েছে, আগের সংখ্যার 3 গুণ হয়েছে। দেখো 2 গুণ 3 সমান 6। এখান থেকে যখন আমি এখানে আসি তখন কি হয়েছে দেখো, 6 গুণ 3, 6 গুণন 3 18। তো এখান থেকে যখন এখানে আসছি তখন কি হয়েছে দেখো, 3 18 গুণ 3 বা 3 গুণ 18 54। তাহলে এইখান থেকে যখন আমি এইখানে যাব তখনও তো আগের সংখ্যার সাথে 3 গুণই হবে, কারণ প্যাটার্নটা ধারণাই এরকম যে আগের পদগুলোর সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করছে পরের পদও সে ধরনের সম্পর্ক হবে। তাহলে 3 যদি 54 সাথে গুণ দেয় তাহলে কত হয়? 3 4 12 2 হাতে 1, তাই না? 3 4 12 2 হাতে 1, 3 5 15 1 16। তাহলে এই পদ থেকে যখন আমি এই পদে যাব তখন কি হবে? 3 গুণ হবে। তাহলে কত হবে? 3 2 6, 3 6 18 8 হাতে 1, 3 1 3 1 4। তাহলে কত হবে আমাদের? এইখানে হবে হলো 162, 1 6 2 162, আর এখানে হলো 486। আর নিয়মটাকে দেখো তো, দেখো আগের সংখ্যা গুণন কত? 3। মানে প্রত্যেকটা আগের সংখ্যার সাথে 3 গুণ হয়ে পরের সংখ্যাটি হয়েছে বা পরের পদটি হয়েছে। তো আমরা এখন 2 নম্বরটা দেখাচ্ছি। দেখো এইটা কত আছে? 4, 8, 16, 32। এটা এটা দেখো 4 গুণন 2 কি হয়েছে? 2 গুণ হয়েছে, তাই না? 8। দেখো 8 এর সাথে 2 গুণ হয়েছে, 8 এর সাথে 2 গুণ হয়ে এটা 16 হয়েছে। এই দেখো 16 এর সাথে 2 গুণ হয়েছে, 16 এর সাথে 2 গুণ হয়ে 16 গুণা 32। তাহলে এই পদের সাথে কি হবে? 2 গুণ হয়ে এখানে বসবে। কত হয়? 64। 32 দুগুণা 64। তাহলে এই পদ থেকে যখন আমি এই পদে আসবো তখন কি এটার দ্বিগুণ হয়ে আসবে, অর্থাৎ এটার 2 গুণ হয়ে আসবে। গুণন 2 সমান কত হয়? 8 6 দুগুণা 12। ঠিক আছে, এভাবে কিন্তু দ্বিগুণ হয়ে বাড়ছে, আগের পদের সাথে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কত হবে? এখানে বসবে 64, এখানে বসবে 128। তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে এরকম, আগের সংখ্যা গুণন 2। ওকে, এটা হলো এখানকার নিয়ম, মানে আগের সংখ্যার সাথে 2 গুণ হয়ে বৃদ্ধি পাচ্ছে। তারপরটা দেখো, তোমাকে আমি দেখাচ্ছি কি আছে। 1 5 25 ফাঁকা ঘর ফাঁকা ঘর। তাহলে দেখো এখান থেকে এখানে কি 5 গুণ হয়েছে, এখান থেকে যখন এখানে এসেছে তখন আরো 5 গুণ হয়েছে। 1 গুণ 5 সমান 5, 5 গুণ 5 সমান 25। তাহলে এখান থেকে যখন এই পদে আসবে তখনও 5 গুণ হবে, কারণ আগের পদে যা হবে পরের পদে তাই হওয়ার কথা। তাহলে কত হয়? 125। এখান থেকে এখানে আরো 5 গুণ হবে। তাহলে কত হয়? 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 এর 5 হাতে 2, 5 10 এর 2, 12 2 হাতে 1, 5 5 এর 6, তাই না? তাহলে কত হবে? এখানে 125, এখানে হবে 625। তাহলে নিয়মটা কি? আগের সংখ্যা গুণন 5। ওকে ফ্রেন্ডস, তারপরটা দেখো, তারপরটা কি হয়েছে? 3 12 48 ফাঁকা ঘর ফাঁকা ঘর। তাহলে এখানে কি হয় দেখো, এখানে কিন্তু 4 গুণ হয়েছে আগের পদের সাথে। 3 গুণ 4 সমান 12। এই দেখো 4 গুণ 12, তাই না? আগের পদের সাথে 12 গুণ 4 বা 4 গুণ 12 48। তাহলে এই পদের সাথে 4 গুণ হয়ে এখানে আসবে। তাহলে কথা হয় 4 এটা 32 এর 2 হাতে 3, 4 4 16 আর 3 19। তাহলে এইখান থেকে এই পদে যখন আসবে, ঠিক আছে, তখনও 4 গুণ হবে। 4 দুগুণা 8, 4 নং 36 এর 6 হাতে 3, তাই না? 4 নং 36 এর 6 হাতে 3, 4 কে 4 3 এর 7। ওকে, তাহলে কত হবে? 192 আর 700 7 6 8। তাহলে কি হবে? এটাও নিয়ম হলো এরকম, আগের সংখ্যা সংখ্যা বা পদ লিখতে পারি গুণ কত? 4 গুণ হয়েছে। ঠিক আছে, এবার আমরা শেষ অঙ্কটা দেখব। দেখো এটা কি বলছে? 1 10 কিভাবে হয়েছে? দেখো 10 গুণ হয়েছে, 1 এর 10 গুণে তো 10 হয়। এই দেখো 10 এর 10 গুণ 100। তাহলে 100 এর 10 গুণ আসবে এখানে। 110 গুণ কত হয়? 1000। তাহলে 1000 এর 10 গুণ কত হবে? 10,000। ঠিক আছে, তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণন 10। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।